হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আমি এসে গেছি আরও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে বানাবো গার্লিক মাশরুম, যেটা খুব অল্প সময় মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর খুব চটজলদি হয়ে যায়, আর খেতেও ভীষণ টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে গার্লিক মাশরুম বানানো যায়। গার্লিক মাশরুম বানানোর জন্য লাগছে বাটন মাশরুম, আমি 200 গ্রামের মতন নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি আর বাটার। প্রথমে কড়াতে আমি বাটার দিয়ে দেব। আমি রান্নাটা পুরো বাটারে করেছি, আপনারা ইচ্ছে হলে আপনার সাদা তেলেও করতে পারেন, তবে বাটারে করলে কি টেস্টটা আরও বেশি বেড়ে যায় রান্নার। এবার আমি এর মধ্যে প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দেবো। এরপর আমি রসুনটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। তারপরে রসুন আর পেঁয়াজটা একসঙ্গে নাড়তে থাকবো। এরপর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে রসুন আর পেঁয়াজটা একটু মজে মজে আসে আর কি। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করব। ঝালটা আপনারা বুঝে দেবেন, যদি বাচ্চারা খায় একটু অল্প পরিমাণে ঝালটা দেবেন।
এরপর দেখতে পাচ্ছেন যে এটা রসুন আর পেঁয়াজটা থেকে অলরেডি একটু করে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে একে একে মাশরুমগুলো অ্যাড করে দেবো। এই রেসিপিটা ভীষণই টেস্টি হয়, আপনারা রুটি বা পরোটার সঙ্গে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে খুব ভালো লাগবে দেখবেন। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ নুন অ্যাড করে দিলাম। ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করব। এর মধ্যে আমি 2 কাপ মতন জল অ্যাড করলাম। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখতে পাচ্ছি এটা ফুটতে শুরু করেছে, তার মানে এটা প্রায় হয়ে এসেছে। একটু মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতন। ধনেপাতা কিছুটা দিয়ে দিলাম।
এবারে একটু উঠতে দিয়ে এর মধ্যে একটু বাটার অ্যাড করে দেবো, তাহলে টেস্টটা আর একটু বেটার হবে। আর স্মেলটাও বেশ একটা সুন্দর আসবে। দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেছে গার্লিক মাশরুম। এবার এটা আপনারা রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আপনারা এটা ট্রাই করুন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভিডিওর প্রত্যেক রোববার একটি করে ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের মতন আসি, টাটা।